আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর এই যে পুঁইশাক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি এই যে শাক খেয়ে তারপর যে ডাটা ছিল সেগুলো এই যে লাগিয়ে দিয়েছিলাম। পরে দেখি যে এখান থেকে ভালোই পুঁইশাক হচ্ছে, তো ফেলে না দিয়ে ভালোই করলাম, কাজে আসলো। হয়তো এখান থেকে নিয়ে খাবো, আর একটু বড় হোক তারপরে। তো তাও বেশ বড় বড় হয়েছে পাতাগুলো, দেখলাম তো ভালো লাগতেছিল আর কি। আর এই যে এদিকে কিন্তু আমার জবা ফুল গাছ আমাকে প্রতিদিনেই মানে ফুল উপহার দিয়ে যাচ্ছে, একটা দুটো তিনটে চারটা করে। তো আজকেও কিন্তু এই যে একটা ফুল ফুটেছে, তো ভালো লাগতেছে আসলে দেখতে। এই যে আর এখন কিন্তু আকাশে প্রচুর মেঘ, তো বৃষ্টি তো ছিলই সারাদিন, এখন একটু নেই আর কি বৃষ্টি। তো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসবে। তো আমি ভাবলাম এখন এই সুযোগে একটু বের হয়ে যাই, যেহেতু আমার বাসায় কোনো সবজি নেই, তো সবজি শেষ হয়ে গেছে, তো এজন্যই আর কি চলে আসলাম। দেখা যায় আবার কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি চলে আসবে, বের হতে পারবো না, তো এই জন্য আর কি চলে আসা। তো যাই হোক, এই যে আমার যা যা সবজি দরকার সেগুলো আর কি আমি নিয়ে নিলাম। তো নিয়ে আর কি এই তো বাসায় চলে যাব। আবার কখন না কখন বৃষ্টি চলে আসে, ঠিক নাই তো যে অবস্থা হচ্ছে চারদিকে। আর আজকে আমি বিকেলে একটা মজাদার নাস্তা বানাবো। আর এই বৃষ্টির সময় যদি মজার মজার নাস্তা হয় সেটা তো খেতে আসলে দারুণ, মানে যার তুলনা হয় না। তো সেজন্যই, আর যেহেতু বৃষ্টি কোথাও তো বের হতেই পারবো না, তো বাসায় আছি সারাদিন। আর আমি তো এমনিতেই মানে যদি হাতে আমার সময় থাকে তো আমি না নিজ হাতে কিছু করে খেতে আমার অনেক ভালো লাগে। কিনে আনার থেকে আমি হাতে করে খেতে বেশি পছন্দ করি। তো সেই জন্য এই যে আজকে আমি অবশ্য গ্রিল আর নান করব বাসায়। তো কীভাবে করব সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। তো এই যে সমস্ত মশলাগুলো যা যা দেওয়ার দিয়ে দিলাম। আর এই যে সস দেখতে পাচ্ছেন, মানে কয়েকদিন হলো সস আনলাম, শেষ এটা খাওয়া। আর এই যে আরেকটা নিয়ে আসলাম। আমার ছেলে মেয়ে কিন্তু প্রচুর সস খায়, কি বলবো আর ওদের কথা। আর এই যে টক দই মানে লেবু দিয়ে করে নিলাম, বাসায় যেহেতু টক দই নেই, তো চিন্তা করলাম এইভাবে করে নিই। আর আমার হাতে সময় নেই, তো সেজন্য আমি এভাবে করে আর কি দিয়ে দিচ্ছি। তো আধা ঘন্টা রেখে দিতে পারলে আর একটু ভালো হতো। যাই হোক, এভাবে আর কি দিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত মশলাগুলো এভাবে আর কি ম্যারিনেট করে নিব। তো আমরা সবসময় আসলে ভাবি যে আস্ত মুরগি মেরিয়ে মানে গ্রিল করে খেতে হবে, না হলে হয়তো বা গ্রিল হবে না, সেটা কিন্তু আসলেই না। এভাবে মানে আমি কিন্তু ছোট ছোট করে পিস পিস এই যে করে নিয়েছি। তো এভাবে করেও কিন্তু গ্রিল করে খেতে পারেন, সেটা কিন্তু স্বাদ কোনো অংশেই কম হবে না। তো আমি সবসময় এভাবেই করি। আগে হয়তো আস্ত মুরগি করতাম, পরে দেখি যে না, এতে অনেক ঝামেলা হয়, দেখা যায় নাড়তে চাড়তে অসুবিধা, তারপরে হলো গিয়ে লেগে পড়ে, এটা একটা কষ্ট হয়। তো এভাবে করলে না অনেকটাই সহজ হয়, তো সেই জন্য আমি এভাবেই করি। তো যাই হোক, ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন আমি এই যে নানের জন্য আটা মেখে রেখে দিব। তো এই যে ইস্ট দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য সয়াবিন তেল। আর আমি সবসময় নান করলে সেই ক্ষেত্রে মানে টক দই দিই, এতে করে নানের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য আমি এই যে টক দই দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর হলো এখন আমি সামান্য পানি অ্যাড করে তারপরে আটার ডোটা মাখিয়ে নিব। তো এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এরপরে যখন আমি মানে ভাজবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই বৃষ্টির সময় যদি মানে এরকম গরম গরম নান আর গ্রিল থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, যাই হোক, এই তো আমি এভাবে করে রেখে দিচ্ছি। তো এরপরে এই যে এদিকে আমার এই যে মানে জেলিটা দিতে না মানে বাসায় ছিল না, তো সেই জন্য নিচ থেকে আনিয়ে এখন আর কি জেলিটা দিয়ে দিচ্ছি। তো আর গ্রিল করার ক্ষেত্রে কিন্তু জেলি আর হলো গিয়ে আচার অথবা আচারের তেল যে কোনো একটা এই যে মানে দিতেই হবে। আর জেলিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে না গ্রিলের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর এটা না দিলে আসলে টেস্টটা ওরকম হয় না। তো সেজন্য এই আচারের তেল অথবা আচার আর মানে জেলি এই দুটো কিন্তু দিতেই হবে। তো যাই হোক, এদিকে আমি এই তো মানে সরিষার তেলটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে গরম করে নিচ্ছি। আর এখন হলো দিয়ে দিব এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। তো এভাবে দিয়ে আমি এই যে ঢেকে রাখবো মিডিয়াম আছে, এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিব মিডিয়াম আছে, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিব।
তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় এর আগেও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন কিন্তু এই যে মোটামুটি আর কি হয়ে গেছে। তো আরেকটু আমি রেখে দিব এভাবে নেড়ে চেড়ে। এরপরে মানে বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে মানে এই পর্যায়ে। তো এখন আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন কিভাবে হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। তো এটার যে মানে ম্যারিনেট করা রাখার পরে যে মশলাটা, সেটা আমি এই পর্যায়ে একটু দিয়ে দিব। এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তো সেভাবেই আমি একটু অ্যাড করে দিয়েছি। আর এখন এই যে আমি নামিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি নানগুলো মানে কিভাবে ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখেন ডোটা ফুলে কিভাবে একদম বল ভর্তি হয়ে গেছে। তো এই যে নানগুলো আমি এভাবে বেলে নিছি। আর এখন একটু এই যে লবণ পানি গুলিয়ে নিছি, তো এটাই দিয়ে দিব এভাবে। তো আমি তো এখন এগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে মেয়ে মানে এরকম খাবার হলে তো ওদের আর কোনো কথাই নেই, ওরা কিন্তু খুব পছন্দ করে। শুধু ওরা না, আমরা সবাই মোটামুটি এ ধরনের খাবার পছন্দ করি। আর আমি তো এই যে আমার মানে ধৈর্য আছে মোটামুটি, যদি হাতে সময় পাই সেই। আর মানে যখন সময় থাকে না তখন তো আলাদা কথা। যাই হোক, এই যে আমি নানটা দিয়ে দিচ্ছি, দেখতেই থাকেন কিভাবে হচ্ছে। আর আমি যখন নান ভাজি তখন কিন্তু এরকম পুরানো যে আমার ফ্রাই প্যান আছে না, সেগুলো ব্যবহার করি। এতে করে আর ফ্রাই প্যান নষ্ট হয় না। তো এটা আমি রেখে দিই আর কি, এরকম প্রয়োজনে বের করি। এটা সব সময় ইউজ করা হয় না, শুধুমাত্র এরকম ভাজার সময় মানে নান ভাজার সময় আমার বেশিরভাগ ব্যবহার করা হয়। তো আমার এটার যে একটা ডাট ছিল সেটাও কিন্তু ভেঙে গিয়েছে, তাও আমি কাজে লাগাচ্ছি। যাই হোক, এভাবে আমি কিন্তু সবগুলো নান একটা একটা করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে। যাই হোক, একদম কিন্তু নানগুলো খুব সুন্দর ছিল। আর ওই যে মুরগি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার যে মশলা ছিল, সেই মশলা দিয়ে আমি কিন্তু এই যে সুন্দর একটা মজার সস তৈরি করে নিয়েছি। আর এই যে আমার এখন সব কিছু হয়ে গেছে। তো এখন আমরা এই যে গরম গরম সবাই খেয়ে নিব। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় যদি এরকম খাবার থাকে তাহলে তো আসলেই কোনো কথা নেই, অনেক অনেক মজা হয়। করতে একটু সমস্যা হলেও খেতে কিন্তু আসলেই মজা হয়। তো এই যে আমরা সবাই মিলে এখন কিন্তু খাচ্ছি, তো ভালোই লাগতেছে। আর কিন্তু আসলে অনেক মজা ছিল, অনেক অনেক মজা হয়েছে। মানে এভাবে তৈরি করলে মনে হয় না যে আর আমাদের কিনে এনে খেতে হবে। যাই হোক, এই যে বললাম না, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো মজাই লাগতেছে আসলে এই বৃষ্টি। যাই হোক, ভালোই লাগলো। আর এখন আমি এই যে 4টা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। তো আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করলে একদম মাছের কোনো স্বাদ নষ্ট হবে না এবং টাটকা মাছ থাকবে, টাটকা খেতেও কিন্তু অসাধারণ হবে। তো সেটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় তো মানে মাছ অনেক দিন ফ্রিজে রাখলে, বিশেষ করে ইলিশ মাছ, একটা কিছুদিন পরে একটা শুটকি শুটকি কিন্তু গন্ধ হয়ে যায়। তো এইভাবে না সংরক্ষণ করে রাখলে আর সেটা হবে না। তো এই যে আমি এইভাবে এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে পিস করে কেটে নিতে পারেন। তো এখন আমি কিন্তু এই যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এভাবে। তো এরপরে আমি ঢেকে ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে একবার সংরক্ষণ করে ট্রাই করে দেখতে পারেন। আসলেই এভাবে করলে না মাছের যে আসলে একদম বাজার থেকে কিনে এনে যে আমরা রান্না করে খাই সেরকমই একটা স্বাদ পাবেন আশা করছি। তো যাই হোক, এভাবে আমি এই যে এখন রেখে দিব। তো এটা চাইলে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এতে করে মাছ থেকে কোনো রকমের শুটকি শুটকি যে একটা গন্ধ থাকে সেটাও আসবে না, আর খেতে কিন্তু আসলে অসাধারণ হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।